গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। গণভোটের ফল বাস্তবায়নের জন্য বিএনপি সরকারকে বাধ্য করার পরিকল্পনা নিয়েছে 11 দলীয় জোট। এর পরিপ্রেক্ষিতে টানা 4 দিন কর্মসূচি দিয়েছে, যেখানে তৃণমূল থেকে শুরু করে শহর কেন্দ্রিক পরিকল্পনা দিয়েছে তারা। মূলত সংসদ বাদেও সরকারকে রাজপথেও চাপে রাখতে চাচ্ছে 11 দলীয় জোট। আগামী 9 এপ্রিল থেকে শুরু হয়ে টানা 4 দিন এই কর্মসূচি চলবে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জোটের বৈঠক শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জোটের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 9 এপ্রিল রাজধানীর শাহবাগে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। সেখানে গণভোটের সুফল ও কোন কোন বিষয়গুলো এড়িয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকবে। এদিকে তৃণমূলকে চাঙ্গা করতে 11 এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, 12 এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পরিকল্পনা করছে জোট। এই 3 দিনের কর্মসূচির পর সরকারের গতিবিধি ও জনসম্পৃক্ততার উপর নির্ভর করে 13 এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের রাখা হবে। সেই সাথে জুলাইয়ের শহীদ পরিবারের ও আহতদের উপস্থিতি নিশ্চিত করা হবে। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 20টি অধ্যাদেশ বাতিল করা, সেই সাথে দেশে জ্বালানি সংকট এবং উপরের নির্দেশে বিবি সাউদার গ্রেফতার হওয়া নিয়ে বৈঠকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিএনপি তৈরি করেছে, এই সংকট বিএনপিকেই সমাধান করতে হবে এবং আমরা মনে করি আমাদের বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের চিফ হুইপ পরিষ্কার করে বলেছেন, আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান তো আমাদের তো উই হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জুলাই সনদে গণভোটে তারা সম্মতি দিয়েছে, পার্লামেন্টে ভোট দিয়েছে। উই আর কমিটেড টু দ্য পিপুল, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে তারা গ্রামে গঞ্জে শহরে ছড়িয়ে দেবে। এছাড়াও তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার 1 মাস পেরোতেই ফ্যাসিবাদী একনায়কতন্ত্র শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ভাষায় বলেছেন, রাজপথের আন্দোলন দমন করবেন, তবে সেই সাথে সরকারকে সহযোগিতা করারও ঘোষণা দেন গোলাম পরওয়ার। গণভোটের রায় পূর্ণ হওয়া পর্যন্ত, সফল হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে। যদি আমরা দেখি পার্লামেন্টে বিরোধী দলকে অনার করা হচ্ছে, কোনো আলোচনা এবং জনরায় অনুযায়ী এটাকে সমঝোতার দিকে যাচ্ছে, আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে উই আর রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু দ্য গভর্নমেন্ট, আমরা রাজি আছি। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।